বাবা তোমাদের সবাইকে একটু বলছি নিচে থেকে বেশি চেঁচামেচি করো না বেশ। আমি ইউটিউবে লাইভে আসছি, দেখতে পারো। ওই দেখো লিংক দিয়েছি, লিংকটা ক্লিক করো, ঢুকে পড়বে। বেটা যেন না চেঁচায়, দেখো একটু। হ্যালো, হ্যালো। গুড ইভিনিং টু অল মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বুঝতেই পারছো আজকে আমাদের টপিক কি। তো বেশি ডিলে না করে আমরা আমাদের টপিকে চলে যাব।
8টায় টাইম আছে, সবাই আসুক, দেন 8টা থেকে আরম্ভ করব। Good evening, students. How are you all? How are you all? জাস্ট 2-3 মিনিট একটু দেখে নিই, তারপর আমরা শুরু করব। জাস্ট 2-3 মিনিট একটু দেখে নিই। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা কথা বলবো সিলেবাস নিয়ে, কারণ কি আমাদের মেন টার্গেট হচ্ছে সিলেবাস। ঠিক আছে, তো সিলেবাস নিয়ে আমরা প্রথম কথাটা বলবো। দেখো, তোমাদের এখানে কি কি কোর্স অফার করা হচ্ছে সেটা আগে একটু দেখে নাও। দেখো, অ্যাপ্লাইড ফিজিক্সের জন্য তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্টস আগে দেখে নাও কি কি আছে। যেগুলো থিওরিটি আছে সেগুলো একটু দেখে নাও। যেমন হচ্ছে বেসিক সায়েন্সের আন্ডারে তোমাদের এবারে কিন্তু 2টি সাবজেক্ট থাকবে। ফার্স্ট সেমে তোমাদের সবটাই বেসিক সায়েন্সের আন্ডারে ছিল, প্রায় সবটাই, প্রায় না সবগুলোই থিওরিটিক্যাল, আর ওয়ার্কশপ ছিল। কিন্তু এবারে তোমাদের যেটা রয়েছে যে বেসিক সায়েন্সের আন্ডারে 2টো সাবজেক্ট পাবে তোমরা, দ্যাট ইজ ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স 2।
ম্যাথামেটিক্স 2, অ্যাপ্লাইড ফিজিক্স। এর সাথে বেসিক সায়েন্সে আরেকটি জিনিস আছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। মানে এই সাবজেক্টটা হচ্ছে এমন, নাম্বার অ্যাড হবে না, কিন্তু তোমাকে কোয়ালিফাই করতে হবে। নাম্বার অ্যাড হবে না, কিন্তু কোয়ালিফাই করতেই হবে, আদারওয়াইজ কিন্তু মুশকিল, সমস্যা। আচ্ছা, এবার সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ে কি কি পড়ে যাচ্ছে তোমাদের দেখো। যেগুলো মেইন জিনিস যেগুলো তোমাদের পড়ে যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই যে টপিকগুলো আমি এখানে মার্ক করলাম, এই তিনটে টপিক তোমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক। প্রথম পরিচিতি এই সাবজেক্টগুলোর সাথে। হয়তো এমনও দেখা যাচ্ছে যে সিভিলের ছেলে আছে, তার আইটি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্সের ওপর সেরকম দখল নেই, তাদেরকেও যেমন এই দুটো সাবজেক্ট ভালো করে আয়ত্ত করতে হবে, ঠিক একইভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যেটা হয়তো সিএসটির লাগবে না বা ইলেকট্রনিক্সের লাগবে না, তো তাদেরকেও কিন্তু আয়ত্ত করতে হবে। তার একটাই কারণ, সবাইকে সবটা জানা দরকার, অ্যাটলিস্ট বেসিকটা ক্লিয়ার থাকা উচিত। বেসিকটা অ্যাটলিস্ট সবার ক্লিয়ার থাকা উচিত। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্টস, ঠিক আছে। এবার থিওরিটিক্যাল সাবজেক্টের মধ্যে মার্কসটা একটু দেখে নিই আমরা কিভাবে রয়েছে এক্সাম স্কিম। দেখো, এন্ড সেশন এক্সামিনেশন ফিজিক্সের কত রয়েছে? ফিজিক্সের আমরা দেখছি এখানে রয়েছে 60 মার্কস, ফিজিক্সের 60 মার্কস। মিড সেম টেস্ট হচ্ছে 20, কুইজেস, ভাইভাবো, অ্যাসাইনমেন্ট 10 অ্যান্ড ক্লাস অ্যাটেন্ডেন্স 10। এই 20 নম্বর কোথাও যায়নি, কলেজের আছে, অতএব রেগুলার হবে কলেজে, ক্লাসগুলো মন দিয়ে করবে, আর সব পড়াগুলো ঠিকঠাক ওয়েতে সময় সময়ে পড়বে। আচ্ছা, তারপরেরটা দেখো, যেটা আমাদের অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স 2, তাতেও 60 মার্ক, 20, 10 অ্যান্ড 10। বাকি দুটোতেও একই অবস্থা, 60, 20, 10, 10, 60, 20, 10 অ্যান্ড 10। লাস্ট যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে সেটা টোটালটাই 100 নম্বরের পরীক্ষা, ফুল মার্কস 100। সেটা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট এগুলো ওই একই রকমই হবে টোটালটা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্টস। কোন কোন টপিকের প্র্যাকটিক্যাল আছে দেখে নাও। অ্যাপ্লাইড ফিজিক্স 2 ল্যাব, ইন্ট্রোডাকশন টু আইটি। FEEE, যেটাকে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ল্যাব বলছো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তাহলে এগুলো হচ্ছে তোমাদের, এগুলো হচ্ছে আমাদের যে ল্যাব বেসড সাবজেক্ট সেইটা। এই দেখো, অডিট কোর্সেস মানে ম্যান্ডেটরি নট ক্রেডিট, ম্যান্ডেটরি কোর্স বাট নট ক্রেডিটেড কোর্স, মানে এর প্রশ্নের কোনো মার্কস তোমার অ্যাড হবে না, কিন্তু ইট ইজ আ ম্যান্ডেটরি সাবজেক্ট, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সো এইটা দেখো, এটা হচ্ছে সেই এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটাতে পাস করতে হবে কিন্তু নাম্বার অ্যাড হবে না, পাস করতে হবে কিন্তু নাম্বার অ্যাড হবে না, ঠিক আছে। তো চলো দেখা যাক এবার একটু বিস্তারিত কোর্সগুলো নিয়ে দেখি। সিলেবাস কিন্তু খুবই বড়, সময় হাতে নেই, দেরি করা যাবে না, ক্লাস শুরু করতে হবে। প্রথম টপিক আমাদের যেটা দেখছি সেটা হচ্ছে দেখো ম্যাথসের ওপর, সিলেবাস অফ ম্যাথমেটিক্স। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে দেখো, কোর্স টাইটেল কি? ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2 কোর্স, এবং তার আন্ডারে কি কি আছে, কি সিলেবাস, সেটা আমরা জেনে নেব, ঠিক আছে। আচ্ছা, এই কোর্সটা করার আগে তোমাদের ফার্স্ট সেম বা তার আগে থেকে যে নলেজগুলো থাকা অবশ্যই প্রয়োজনীয়, সেটা হচ্ছে নলেজ অফ কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, স্ট্যাটিস্টিক্স, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এইগুলো তোমাদের বেসিক ক্লিয়ার থাকা উচিত, ক্লিয়ার না থাকলে অঙ্কগুলো করতে গিয়ে কিন্তু খটোমটো লাগবে।
যদিও অঙ্ক এই টার্মের যে অঙ্কগুলো আছে এগুলো এন্টায়ারলি ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, কোঅর্ডিনেট জিওমেট্রি এগুলোর উপরই পুরোপুরি মানে দাঁড়িয়ে আছে। অতএব এবং ম্যাট্রিক্স, ভেক্টরস, অবশ্যই ডিটারমিনেন্ট এগুলো অবশ্যই আছে। এবং এইগুলো শুধু ম্যাথসে নয়, মানে ম্যাট্রিক্সটা বা ভেক্টরসটা বা ডিটারমিনেন্টসটা তোমার কিন্তু ফিজিক্সেও কিছুটা কাজে লাগবে, কিছুটা হলেও কাজে লাগবে, ঠিক আছে? যখন ফোর্সের ব্যাপারে ইম্যাকে লাগবে, যেমন ধরো কোপ্ল্যানার ফোর্সের ব্যাপার যখন কথা বলবো বা ল্যামিস থিওরেমে যখন ফেলবো, তখন এগুলো খুবই খুবই কার্যকরী হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা একটু দেখে নিই সিলেবাসের ধরনটা। ইউনিট ওয়ান যেমন আমরা বললাম ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, যেখানে ডিটারমিনেন্ট আছে ফার্স্ট অর্ডার, তো মানে এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্টস অফ অর্ডার 2 and 3, মাইনরস, কোফ্যাক্টরস, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস এগুলো বের করতে হবে। দুটোর মধ্যে অবশ্যই একটা রিলেশন আছে। যেমন ধরো মাইনর যেটাকে বলছে, মাইনরের আগে -1m+n যদি তুমি লিখে দাও, তাহলে দ্যাট উইল বি দ্য কোফ্যাক্টর। মাইনর বের করে তার সামনে সাইনের জায়গায়, মানে যেটা সাইন চিহ্ন যেটা বসাবে, প্লাস হবে না মাইনাস হবে, সেই জায়গাটায় -1m+n, মানে কত নম্বর রো এবং কত নম্বর কলমের ওটা মাইনর, তাহলে সেক্ষেত্রে ওইটা হয়ে যাবে তোমার এবং তার রেজাল্টটা আসবে যে প্লাস হোক বা মাইনাস হোক যেটাই বেরিয়ে আসবে, মানে প্লাস অফ মাইনার বা মাইনাস অফ মাইনার যাই বেরিয়ে আসুক, দ্যাট উইল বি দ্য কোফ্যাক্টর, ওটাই কোফ্যাক্টর। আচ্ছা, ডিটারমিনেন্টের এলিমেন্টারি প্রপার্টিজ কিছু স্টেটমেন্ট আছে যেগুলো তোমাদের করতে হবে, ক্রেমার্স রুল দিয়ে করতে হবে, আপ টু 3 আননোন, মানে 3টে আননোন ভেরিয়েবলকে সলভ করা, ঠিক আছে? খুব ইজি, এটা খুব একটা বেশি টাফ নয়, মানে তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো আমার মনে হয় না যে তোমাদের খুব একটা সমস্যা হতে পারে, তোমাদের খুব একটা সমস্যা হবে না। তো চলো এরপরে দেখি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি দেখো, ডেফিনেশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস অর্ডার, অবশ্যই এটা জানতে হবে ম্যাট্রিক্স কিভাবে সাজায়, কিভাবে বের করে, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের মধ্যে তফাৎটা কি, দেখতে তো একই রকম কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি, তো এবং ম্যাট্রিক্স ক প্রকার, নাল ম্যাট্রিক্স কি, ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এভরিথিং তোমাদের জানতে হবে, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে? তারপরে তোমার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এগুলো টোটালটাই তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? এখানে রয়েছে দেখো, ঠিক আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, এগুলো তোমাদেরকে কিন্তু বের করতে হবে। কিছু নেই, ফর্মুলা বেসড অঙ্ক, একটুকু যদি ফর্মুলাগুলো ধরে ধরে শিখে ফেলো, তাহলে আমার মনে হয় যে তোমরা যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাতে পারবে, যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাতে পারবে। বেশ, এবার দেখি। আচ্ছা দেখো, ইউনিট 2 কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, এটা তোমরা করেছো, কনিক সেকশন, সার্কেল, স্ট্রেট লাইন, কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো মানে জাস্ট একটু বুঝে নেবে, ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফর্মুলা ফেললেই অঙ্কগুলো বেরোবে। এগুলো মানে কিচ্ছু বেশি ভাবার নেই, ফর্মুলা ফেলবে অঙ্ক বেরোবে, জাস্ট ফর্মুলা ফেলবে, ইনপুটে তোমার ফর্মুলা দেওয়া আছে, সেখানে ডেটা ইনপুট করবে, আউটপুটে তোমার রেজাল্ট পেয়ে যাবে। তো জাস্ট এগুলো খুব মজা লাগবে দেবে করতে তোমাদের, আমি তোমাদেরকে বলছি ম্যাথসের যে সিলেবাস আছে সত্যি সত্যি তোমরা খুব মজা পাবে, কিন্তু একটু মন দিয়ে করতে হবে, রোজকার পড়া রোজ করতে হবে। এই আজকে পড়া হলো ঠিক আছে রেখে দিই, দুদিন পরে পড়বো, ওই করতে গেলে কিন্তু হবে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটি কিন্তু কাঁদাবে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট অ্যান অর্ডিনারি টপিক, ঠিক আছে? নামটা সাধারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে পারে, কিন্তু এটা মোটেও সাধারণ নয়, ঠিক আছে? এটা যথেষ্ট অসাধারণ। তো আশা করি এটা করবে, মন দিয়ে করবে, এবং এটা খুবই জটিল জিনিস, খুব ভালো করে করবে। এবার দেখো ইউনিট 5 পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা খুবই ভালো, খুব মানে রাদার দ্যান মানে নর্মাল ডিফারেন্সিয়েশনের থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কিছু পার্টিকুলার নিয়ম থাকে, সেই নিয়মের উপর বেস করে অঙ্কগুলো নেমে যাবে, এগুলো তোমাদের অসুবিধা হবে না। স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি, এটা তো তোমরা শুনেওছো, না শুনলে এটা করতে পারবে, তবে হ্যাঁ এখানে পারমুটেশন কম্বিনেশনের গল্প থাকে অনেক সময়, ঠিক আছে? অনেক সময় ঠিকঠাক করে প্রবাবিলিটি আমরা বের করতে পারি না, সেটের কিছুটা কনসেপ্ট কাজে লাগে, মিন মোড মিডিয়ান তো বার করতেই হয়, সেন্ট্রাল টেন্ডেন্সি, এগুলো একটু করবে, আশা করি হয়ে যাবে, নেমে যাবে। আচ্ছা, ম্যাথসের জন্য যে বই আমরা রেফার করে থাকি সাধারণত, সেটা হচ্ছে এ সরকারের ম্যাথমেটিক্সের যে বইটা, ঠিক আছে? এ সরকার, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স টু এ সরকার, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স টু এ সরকার, ঠিক আছে? ওকে। তো তোমাদের কারো কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে লিখতে থাকো, কমেন্ট বক্সে লেখো।
আচ্ছা, এবার আমরা চলে যাব অ্যাপ্লাইড ফিজিক্স 2 তে। অ্যাপ্লাইড ফিজিক্স 2 দেখো, প্রথমেই যেটা দিয়ে শুরু, প্রথম ধাক্কাটাই অনেক বেশি বড়, সেটা হচ্ছে ওয়েভ মোশন। প্রথম ধাক্কাটা হচ্ছে ওয়েভ মোশন, তারপরে অপটিক্স, মানে দুটোই খুব সাংঘাতিক ব্যাপার, অপটিক্স, ওয়েভ মোশন। কম্পারেটিভলি তোমাদের মাথায় ইজিলি ঢুকবে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, কারেন্ট, ইলেকট্রিসিটি। এই দুটো কম্পারেটিভলি বেশি মাথায় ঢুকবে, ঠিক আছে? কারণ কি ওয়েভ ওয়েভ অসিলেশনস, এবং আমরা যদি অপটিক্সের কথা বলি, তাহলে একটু ওখানে বোঝার ব্যাপার আছে, ওটা একটু অ্যাপ্লিকেশন বেস, তো মানে একটু বোঝার ব্যাপার আছে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করার ব্যাপার আছে। তো আমার সাথে সাথে থাকবে, দেখবে তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক হয়ে গেছে এবং তোমরা যথেষ্ট রকম পারদর্শী হয়ে গেছো, যথেষ্ট পারদর্শী হয়ে গেছো। So we can see unit 1 is based on waves and oscillations. It will be a bit tough for you to understand at the very beginning, but please try to be with us from the very first day, that is from Sunday of this week. That is the day most probably is 15th of May. So our classes will be going to be open from 15th of May, and be with us, and obviously you will be benefited. Okay. Now fifth হচ্ছে electromagnetism and semiconductor physics, modern physics. So there are 7 units, total 7খানা unit আছে, there are total 7 units, in physics, applied physics 2, among which you have to go through the hard topics like wave oscillations, optics, electromagnetism. These three are the most hardest topic of this applied physics 2. সব থেকে হার্ড টপিক এই তিনটে, ঠিক আছে? তোমাদের জন্য, তোমাদের লেভেলে, বিশেষ করে যাদেরকে আমি চিনি, তোমাদের সাথে যাদের আমার মানে বেশ টাচ আপটা ভালো আছে, বা যাদেরকে আমি চিনি, বা যে সমস্ত স্টুডেন্টকে আমার কলেজে দেখছি বা দেখেছি, তো তাদের জন্য বলছি যে এই তিনটে কিন্তু খুব মন দিয়ে করতে হবে প্রথম দিন থেকে, ঠিক আছে? একটুকু ঢিলে দিলে কিন্তু হবে না। আবার মজার বিষয় হচ্ছে যে ফিজিক্সে যেমন ধরো সেমিকন্ডাক্টর ফিজিক্স, সেটা কিন্তু তোমাদের আইটিতে কিছুটা অংশ আছে, আইটিতে কিছুটা অংশ আছে। ইলেকট্রোম্যাগনেটিজম, এলসিআর সার্কিট, এসি কারেন্ট, এই সমস্ত জিনিসগুলো আবার এফট্রিপলিতে কিছুটা আছে, ঠিক আছে? সো যেকোনো একটা জায়গায় তোমাকে ভালো করলেই হবে। তুমি যদি ফিজিক্সে এখানে ভালো করে বোঝো, দেখবে তুমি যখন এফট্রিপলি করছো তোমার ওটা খুব ইজি হয়ে গেছে। বা when you are doing the sums, or when you are going through the topics of IT about the semiconductor physics or semiconductor devices, you will see that you have already done this in applied physics 2. So be smart, এমন ভাবে পড়ো যাতে একবার পড়লে অ্যাটলিস্ট 3টে সাবজেক্টকে কভার আপ হচ্ছে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো এইগুলো তোমরা করো। Okay, okay, I will definitely speak in English as well as in Bengali. Okay, Kunal Kumar. Acha, for applied physics 2 we do refer the book of D Chaudhary, applied physics 2, D Chaudhary, applied physics 2, D Chaudhary. Okay, now IT system, কোর্স কোড ইজ গিভেন হিয়ার। দেখো কোর্স কোড কিন্তু সবারই দেওয়া আছে। কোর্স কোড যেটা তোমরা কোর্সের কি কোড জানতে চাও সেটা কিন্তু সবারই দেওয়া আছে। দেখো এটা ES 102, ঠিক আছে? এরকম করেই দেওয়া থাকে। ম্যাক্সিমাম মার্কস 100, কন্টিনিউয়াস ইন্টারনাল মার্কস 20 মার্কস, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, কুইজ 20 মার্কস, এন্ড অফ সেমিস্টার এক্সাম 60 মার্কস। Okay, here the aim is to develop basic concept of computer science. Here the aim of the council is to develop basic knowledge or concept of computer science among yourself. তোমাদের মধ্যে সাধারণ কম্পিউটারের একটা ধারণা তৈরি করাতে চাইছে। ওকে, তো প্রথম ইউনিটটা দেখো।
বেসিক ইন্টারনেট স্কিল মানে ব্রাউজার, এফিশিয়েন্ট ইউজ অফ সার্চ ইঞ্জিনস, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে? What do you mean by search engine optimization? How we can optimize it? What is the impact of a good search engine? Awareness of digital India portals, state and national portals and college portals like NDLI, যার registration তোমরা কিছুদিন আগেই করেছো, NDLI registration, that is also digital portal, that is the digital portal for the library, digital library actually, all like this. Okay, then comes number system and codes, binary, octal, hexadecimal, decimal number systems and their interconversion. That means you have to change from binary to octal or binary to hexadecimal, binary to decimal and vice versa. Okay, BCD numbers 421, 241, gray code, XS3 code, cyclic code, code conversion, ASCII, EBD, DCI codes, etc. You have to learn it. আচ্ছা, এর সাথে যেটা আছে দেখো, এই যে বুলিয়ান অ্যালজেব্রা, নাম্বার 2 বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা, এখানে দেখো যে জিনিসটা পাচ্ছ সেটাই কিন্তু তোমরা সেমিকন্ডাক্টর ফিজিক্সেও কিছুটা পাবে, সেমিকন্ডাক্টর ফিজিক্সে কিছুটা পাবে, মানে এই যা যা এখানে লেখা রয়েছে সেগুলো সবটাই পাবে সেমিকন্ডাক্টর গেটস এর রিগার্ডিং। Okay, now general understanding of various computer hardware components, CPU, memory, display, keyboard, mouse, HDD, SDD. You are all very much aware with the concept of SSD, because whenever you went to buy a laptop you ask for SSD. You ask for SSD. Okay, unit 2, সুদর্শন মোদক কোন টপিকটার কথা বলছো প্র্যাকটিক্যালের? একটু আমাকে জানাও, লিখে জানাও, চ্যাট করে জানাও। ওকে, ইউনিট 2, ওভারভিউ অফ অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম কি হয়, ব্রিফ হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বেসিক্স, কম্পিউটার সিস্টেম, কিভাবে কম্পিউটার এসেছিল। তোমরা জানো চার্লস ব্যাবেজের সাথে সাথে কম্পিউটারের উৎপত্তি। With Charles Babbage we become familiar with the term computer. 1838, and the engine he has developed, that was known as analytical engine. That was known as analytical engine. From that very day till today, computer has almost taken the place at every sphere of our day-to-day life. তো আশা করি তোমরা সেটা ভালো করেই বুঝেছো। আমরা প্রতি মুহূর্তে মানে কম্পিউটার ছাড়া চলতে পারি না, whether in form of laptop or tablet or mobile, everything. ওকে, তো সেগুলোর উপরে এটা টোটাল জিনিসটা রয়েছে। Then comes the basic of language, that is algorithm and flowcharts. Algorithm and flowcharts. হ্যাঁ, আইটি সাবজেক্টটা প্র্যাকটিক্যাল আছে তো সুদর্শন, আইটি সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, কোনো চিন্তা নেই। ওকে, next is your HTML. Next is your HTML. এর পরেরটা হচ্ছে তোমাদের HTML। আচ্ছা, তারপরে দেখো CSS, syntax, ID, JavaScript, syntax, type of JavaScripts, এগুলো সব রয়েছে ইউনিট 5 এর নেটওয়ার্ক ইউটিলিটিস অ্যান্ড ডিভাইস টুলস প্রজেক্টস। এটা রেফারেন্স বুকস, এখানে কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে নিতে পারো, কোনো অসুবিধে তাতে হবে না। ঠিক আছে, যেখান থেকে খুশি নিতে পারো, অসুবিধা কিছু হবে না। এবার হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো দুটো ভাগে ভাগ আছে, ঠিক আছে, একটা হচ্ছে থিওরি, একটা হচ্ছে ল্যাব।
ঠিক আছে, থিওরি ল্যাব। তো সেটা তো আগেই আমি বললাম কটা থিওরি কি ব্যাপার। দেখো এর ফার্স্ট ইউনিট দেখো, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, ঠিক আছে, যেখানে থাকছে কি বলো, রেজিস্টার্স, ক্যাপাসিটার্স, ইন্ডাক্টার্স, ডিফারেন্ট টাইপস অফ সিগন্যাল ওয়েভফর্মস, এসি ডিসি ভোল্টেজ, ভোল্টেজ কারেন্ট, পিরিয়ডিক নন পিরিয়ডিক, voltage current sources, ideal non-ideal, independent dependent, source transformation, simple problems on source transformations। তো এইগুলো তোমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসে রয়েছে, যেগুলো তোমরা এফটিপিএল তে পড়বে, ঠিক আছে। এর কিছুটা অংশ তোমরা অবশ্য ফিজিক্সেও পড়বে, ইলেকট্রোম্যাগনেটিজম এবং এসি ডিসি সেকশনটাই পড়বে, ঠিক আছে, যেখানে এলআর সার্কিট, এলসিআর সার্কিট বা আরসি সার্কিট এবং তাদের ওই ফেজার ডায়াগ্রাম, এগুলো দিয়ে তোমাদেরকে বুঝতে হবে। ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক সার্কিটস, তো এটাও তোমার ইলেকট্রোম্যাগনেটিজম যখন পড়বে, ফ্যারাডেস ল, লেন্স ল, এগুলো সবই কমন টু অল। তো পারমিএবিলিটি কাকে বলে, সাসেপ্সিবিলিটি কাকে বলে, পাওয়ার কি জিনিস, কিউ ফ্যাক্টর কি জিনিস, এগুলো টোটালটাই তোমরা জানবে। তো ফ্লেমিংসের সূত্র, এগুলো সবটাই ইউ উইল নো এভরিথিং অ্যাবাউট দিস। নাও এসি সার্কিট, এসি এখানেও আছে, we have AC in physics also, so concept is same but there are some extra things like star delta connection, voltage and current relationship in star delta connection, so these are some extra. Okay, now transformer and machines, it will also be a part of this topic and you have to learn it. Overview of basic semiconductor device. Look, আমি যেটা তোমাদেরকে বলেছিলাম এর আগেই তোমাদেরকে বলেছিলাম যে সেমিকন্ডাক্টর ডিভাইসেস আছে তোমাদের, যেটা ফিজিক্সেও আছে, যেটা তোমাদের এফটিপিলিতেও আছে তোমাদের, ঠিক আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ টপিকটা কমন, তো ভালো করে করবে, দুটো জায়গাতেই তোমাদের একই জিনিস মোটামুটি আছে, এখানে কিছু একটু এক্সট্রা আছে, যেমন ধরো কনসেপ্ট অফ মসফেট, সিমস, এফএড, বিজেটি, এগুলো একটু ডিটেলস একটু আছে জাস্ট। আচ্ছা, এর সাথে অ্যানালগ সার্কিটস, যেখানে অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প দিয়ে তোমাদের তৈরি হবে, এনপিএন ট্রানজিস্টর, এগুলো সবটাই তোমাদের দেখতে হবে, ঠিক আছে। মানে কিভাবে আমরা অপ অ্যাম্প দিয়ে অ্যাডার, ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, সাবটেক্টার সার্কিট বানাতে পারি, সেগুলো দেখতে হবে। জাস্ট ফিগারের ওপর কোনখানে কি লাগাবো, একটা ক্যাপাসিটার দিয়ে কানেকশন করলে তোমাদের ইন্টিগ্রেটর হয়ে যাবে, কখনো অ্যাডার হয়ে যাবে, অ্যাডার কিভাবে করে, লোডগুলোকে অ্যাড করে, ইনভার্টিং পয়েন্ট, নন ইনভার্টিং পয়েন্ট, এগুলো তোমাদের জানতে হবে ঠিক করে, ঠিক আছে, যে ইনভার্টিং পয়েন্ট কোনটা অপ অ্যাম্পে, নন ইনভার্টিং পয়েন্ট কোনটা। দেখো ইনভার্টিং পয়েন্ট বলতে কি বোঝায়, ইনভার্টিং পয়েন্ট বলতে বোঝায়, ধরো আমি এখানে এসি সিগন্যালটা দিয়েছি, এসি সিগন্যালটা ধরো এইভাবে যাচ্ছে, ঠিক আছে, ইনভার্টিং পয়েন্টে যদি অ্যাপ্লাই হয় তাহলে কি হবে, এটা যখন ফার্স্ট ফেজে উঠবে, এ তখন সেকেন্ড ফেজ থেকে উঠবে, জাস্ট ইনভার্ট হয়ে যাবে, জাস্ট ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ইনভার্টিং নন ইনভার্টিং এ গল্প আছে, তো কোথায় কি হয়, কেমন কি হয়, সেগুলো একটু ডিটেলসে তোমরা এখানে জানতে পারবে। আচ্ছা, সব শেষে চলে আসছে তোমাদের সেই দেখো ডিজিটাল ইলেকট্রনিক্স, ফিজিক্সেও আছে একই সিলেবাস, বলেছিলাম। দেখো আইটিতেও আছে, এটা আইটিতেও কমন আছে, বলেছিলাম না, গেটস ফেটস এগুলো সবই তোমাদের কমন থাকবে, দেখো এখানেও তাই আছে, ট্রুথ টেবিল, ঠিক আছে, মিনিমাম টার্ম, ম্যাক্স টার্ম, ডি মর্গানস থিওরেম, কার্নো ম্যাপ, বেসিক ফ্লিপ ফ্লপ, কাউন্টার রিপেল অ্যান্ড সিঙ্ক্রোনাস আপ ডাউন কাউন্টার, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল আইসি লজিক গেটস, টিটিএল অনলি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালস গুলো, যেগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালস সিলেবাসের ডিটেলস লিস্ট আমি তোমাদের প্রোভাইড করে দেবো, তোমাদের যার প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এখানে শেয়ার করে দেবো, ঠিক আছে, বা এটা একটা গুগল ড্রাইভের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। এখানে কিছু দেখো মেহতার বই আছে, প্রিন্সিপাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স, ভিকে মেহতা, রোহিত মেহতা, বা তোমরা আরো বই আছে যেগুলো কিনতে পারো, যেমন সরজিৎ ঘোষের বই আছে, কিনতে পারো, দত্ত অ্যান্ড নাগ বোধহয় সামথিং, না ঘোষ অ্যান্ড নাগ এরকম কিছু একটা আছে, সেটাও কিনতে পারো। তো একটু দেখে নিও তোমরা যেটা কিনবে, সেটা তোমাদের মর্জি। ওকে, এই আরম্ভ হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এইবার শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, বেসিক মেকানিজম অফ মেকানিক্স অ্যান্ড ফোর্স সিস্টেম। মানে এই যে ফার্স্ট ইউনিটটা, এইটা তোমাদের কনসেপ্ট এত সুন্দর ক্লিয়ার করবে না, যে ফোর্স কোথায় লাগছে, সেটাকে কিভাবে রিজলভ করব, হাউ টু রিজলভ দ্য ফোর্স, how to apply the force, how to apply our concept of resolving force for connected body. Okay, so it will be very interesting chapter. একবার যদি বুঝে যাও, একবার যদি বুঝে যাও, এই চ্যাপ্টারটার মতো ভালো চ্যাপ্টার তোমার নেই, এই চ্যাপ্টারটার মতো ভালো চ্যাপ্টার তোমার নেই। ওকে, সো co-planar
নন কারেন্ট ফোর্স। আচ্ছা, মোমেন্টস অ্যান্ড কাপলস। মোমেন্টস অ্যান্ড কাপলস পুরো মেকানিক্সটা এখানে জড়িয়ে আছে বেটা, তো তোমাকে পরে করবে, এগুলো ভালো করে পড়তে হবে, পড়ে করতে হবে। আচ্ছা, একটা বই আমাদের এখানে পড়ানো হয় যেটা, সেটা ইন জেনারেল সব কলেজেই পড়ানো হয়, সেটা হচ্ছে আর.এস. খুরবি। এছাড়াও একটা বাস্তুর বই আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো। আচ্ছা দেখো, ফ্রিকশন, কোন অফ ফ্রিকশন কাকে বলে, অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে, রিলেশন কাকে বলে, এগুলো সবই 11th স্ট্যান্ডার্ডে তোমরা পড়েছো। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ থাকো, if any of you are from science background, then you have learned the total topic of friction in class 11. In class 11, nothing more, nothing less. Nothing more, nothing less. Centroid and center of gravity. Centroid and center of gravity. ওকে, এটাও তোমরা পড়েছো রিজিড বডি কনসেপ্টে, দৃঢ় বস্তুর গতির সম্পর্কে পড়েছো। মোশন ইন প্লেন, রেক্টিলিনিয়ার, কার্ভিলিনিয়ার, ওয়ার্ক পাওয়ার এনার্জি। তাহলে এই টোটাল টপিক ছিল তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। তোমার আশা করি তোমরা ভালো করেই পড়েছো এবং খুব ভালো লেগেছে। তো তোমরা এটা মন দিয়ে সিলেবাসটা আগে দেখো, কি পড়তে হবে। বইগুলোর নাম বলে দিলাম, আমি বইগুলোর নাম আর একবার বলে দেবো। দেখো, এই দেখো এ আর বাসুর বই বলছিলাম না আমি একটু আগে, এই দেখো এ আর বাসুর বইটা কিনতে পারো, ঠিক আছে। আর.এস. খুরমি বলে একটা আছে, সেটা একটা কিনতে পারো, ঠিক আছে। খুরমি, আর.এস. খুরমি, এই দুটোই মোটামুটি খুবই ভালো চলে আমাদের এখানকার সিলেবাস অনুযায়ী, এই দুটো বই ঠিকঠাক, ঠিক আছে। এছাড়া তুমি বানসালটাও নিতে পারো বা ডিপি শর্মাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে এই দুটো বই, এ আর বাসু আর খুরমি, এই দুটোই চলে, আর.এস. খুরমি। তো আশা করি তোমরা খুবই ভালোভাবে টোটাল সিলেবাসটা বুঝলে, ঠিক আছে। আমি একটু জাস্ট তোমাদের সাথে একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে ইম্যাক বললাম বা ফিজিক্সের কথাই বললাম, ফোর্স বা তার মানে ভেক্টরস নিয়ে আমি একটু আজকে একটা টপিকের ওপর কথা বলতে চাই। বেশ, ভেক্টরস কি জিনিস, কোথায় অ্যাপ্লিকেবল হয়, কিভাবে হয়, তার বেসিক কনসেপ্ট আশা করি তোমরা জানো, ঠিক আছে। A vector, any vector, any vector A is either represented by like this or by bold letter A. So these are the two ways to represent a vector. These are the two ways to represent a vector. Now what is a vector? Vector is a physical quantity. Vector is a physical quantity that have both magnitude and that are both magnitude and direction. শুধু তাই নয় কিন্তু, if you say what is a vector, vector has both magnitude and direction, then I will be happy to say that it may be a vector or it may be a tensor. It may be a tensor or it might be a vector. So what you have to add? And obey and obeys vector laws of addition. Vector laws of addition is called a vector. Is called a vector. তো বোঝা গেল, তাহলে যে ভৌত রাশির মান অভিমুখ দুই আছে, সাথে সাথে যারা ভেক্টরের যোগের সূত্রগুলোকে মেনে চলে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি।
তুমি যদি শুধু বলে দাও তার মান ও অভিমুখ আছে, দ্যাট ইজ ইট only have a magnitude and direction, then probably it may not be even a vector, even having both magnitude and direction. I will explain it. আমি এটা তোমাদেরকে এক্সপ্লেন করব। দেখো আমরা যেটা দেখছি যে আমি একটা এক্সাম্পল নিই, প্রথমে একটা ভেক্টরের এক্সাম্পল। ভেক্টরের এক্সাম্পল কাকে বলে? ভেক্টরের এক্সাম্পল বলো। ভেক্টরের এক্সাম্পল হয়ে গেল যেমন আমাদের ডিসপ্লেসমেন্ট নিতে পারি, আচ্ছা অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এক্সেট্রা। তাহলে এটা হলো ভেক্টর, অবশ্যই ফোর্স, অবশ্যই ফোর্স, obviously. So তাহলে these are the vectors, these are vectors. এইবার দেখো আমি তোমাদেরকে একটু আগে কি বললাম যে মান আর অভিমুখ থাকলেই যে সে ভেক্টর হবে এমনটি নয়। তাহলে সেরকম তো একটা উদাহরণ দিই। আচ্ছা তুমি আমাকে বলো তো কারেন্ট মানে ইলেকট্রিক কারেন্ট, আমি কারেন্ট বলতে ইলেকট্রিক কারেন্ট বোঝাচ্ছি। ইলেকট্রিক কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? Conventional direction of electric current is high potential to low potential, high potential to low potential. And current have a definite magnitude, let it be 2 ampere. So if I connect a battery over here and connect it with a bulb like this, it is the plus sign, it is the minus, current will flow from this direction to that direction always. সব সময় কারেন্ট প্লাস থেকে মাইনাসের দিকেই যাবে। ডিসটেন্স ভেক্টর নয়, ডিসটেন্স হচ্ছে স্কেলার, ডিসটেন্স স্কেলার। ওকে, সো কারেন্ট will be flowing from positive terminal towards the negative terminal. It has a definite magnitude. তাহলে তোমার শর্ত অনুযায়ী কারেন্টের ম্যাগনিটিউডও আছে, কারেন্টের ডিরেকশনও আছে, তাহলে কারেন্ট ভেক্টর নয় কেন? কারেন্ট ভেক্টর নয় কেন? কারণ কি কারেন্টের রেজলিউশন হয় না, কারেন্টের রেজলিউশন তুমি করতে পারবে না, ঠিক আছে? কারেন্টের রেজলিউশন করতে পারবে না। কারেন্টের যেদিকে রাস্তা পাবে, যেদিকে তুমি তাকে বের করতে চাইবে সেদিকেই বেরোবে। কিরকম? আমি ধরো এখানটাই একটুকু আমি একটা কাজ করার চেষ্টা করছি, ধরো এটা কেটে দিলাম, এবার ধরো এই তারটা এখানে নিয়ে গেলাম, এখান থেকে একটা তার বের করে এখানে কানেক্ট করলাম, আরেকটা তার বের করে এখানে ধরো আরেকটা বাল্ব লাগালাম, লাগাতেই তো পারি। তাহলে এই যে কারেন্টটা এখানে আসছিল, এখান দিয়ে যে আই কারেন্ট ধরে নিলাম আসছিল, সে তো এই পয়েন্টে এসে দুটো ভাগ হয়ে গেল, একটা এই দিক বরাবরই এলো, একটা এইদিকে বরাবরই এলো, কিন্তু কোনো নেট কারেন্ট এইদিকে কিন্তু এলো না, এইদিকে কোনো নেট কারেন্ট এলো না, যেটা প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনের একটা বেস বা বেসিক কনসেপ্ট। You can resolve two vectors acting at a common point into a resultant, given by the resultant r vector is given as summation of, let the first vector is p vector and second vector is q vector. So we can write r vector equals to p vector plus q vector, and r vector, if this is the direction of p vector, this is the direction of q vector, then the resultant will be along this side. This will be the r vector. That means the effect of these two forces will be along this side, but for current it doesn't happen. কারেন্টের জন্য এটা হয় না। আশা করি বোঝা গেছে, আশা করি তোমরা বুঝেছো। তো আজকে আমি আর বেশিক্ষণ আরম্ভ করব না, এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে করলাম, যেহেতু আজকে সিলেবাসটা এতটা টাইম নিয়ে নিল। আমাদের নেক্সট ক্লাস রবিবার থেকে শুরু হবে, তো আমাদের গ্রুপের জয়েনিং এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এবং আমাদের
যদি তোমাদের জানতে ইচ্ছা হয় তো দেখো নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই স্ক্রিনের নাম্বারটাতে তোমরা সত্বর যোগাযোগ করো। ঠিক আছে, এই নাম্বারে সত্বর যোগাযোগ করো, স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে। আমরা খুব শিগগিরই রবিবার থেকে আমরা ব্যাচ আরম্ভ করে দেবো, ক্লাস রুটিনও দিয়ে দেওয়া হবে। অতএব তবে একটা রিকোয়েস্ট তোমাদের, একটা রিকোয়েস্ট, যেখানেই পড়ো যেভাবেই পড়ো রেগুলার পড়বে, রোজকার পড়া রোজ পড়বে। আজকে আমি এইটুকু করালাম, এইটুকুই কিন্তু ভালো করে পড়বে, বোঝার চেষ্টা করবে। বোঝাতে পেরেছি? এক্ষুনি কমেন্ট বক্সে লেখো যে আমার কথাগুলো সবারই বোধগম্য হয়েছে কিনা। সবাই বুঝতে পারলে কমেন্টে ইয়েস স্যার লেখো চট করে। তোমরা কমেন্টে ইয়েস স্যার লেখো। এবং যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা আমাদের কোচিংয়ে, তারা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের সাথে যোগাযোগ করো, ডাইরেক্ট যোগাযোগ করো। প্রত্যেকটি টপিক তোমাদেরকে পড়ানো হবে, যতটা সিলেবাস তোমরা দেখলে, ইনক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ। কোনো অ্যাডমিশন ফি নেই, কিচ্ছু নেই। 350 পার মান্থ, 350 পার মান্থ, 350 টাকা প্রতি মাসে লাগবে। কোনো অ্যাডমিশন ফর্ম ফি নেই, কিছু নেই, জাস্ট 350, সব সাবজেক্ট পড়ো। ওকে, তো যারা এই চান্সটা নিতে চাও তারা নিচে কমেন্ট বক্সে লেখো। আর যারা যোগাযোগ করতে চাও তারা অবশ্যই এই যে স্ক্রিনে নাম্বার দেখছো 7029421512, এই নাম্বারের সাথে যোগাযোগ করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। গুড নাইট ফর টুডে। আমরা খুব শিগগিরই ক্লাস নিয়ে আসছি রবিবার থেকে। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে।